আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় কারা রয়েছেন, তাদের মোট সম্পদের পরিমাণ কত, তারা কোন দেশের নাগরিক, আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদ কত বিলিয়ন ডলার। আজকের ভিডিওতে আমরা জানাবো ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২০ ধনী ব্যক্তির বিস্তারিত। তবে শুরুতে বলে রাখা ভালো, বিশ্বের ধনীদের সম্পদের পরিমাণ শেয়ার বাজারের ওঠানামার সঙ্গে প্রতিদিন পরিবর্তিত হতে পারে। তাই এই ভিডিওতে উল্লেখ করা সম্পদের পরিমাণগুলো আনুমানিক। চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে ২০ ধনী ব্যক্তির তালিকা। ২০ নম্বরে রয়েছেন থমাস পিটার ফি। হাঙ্গেরিয়ান আমেরিকান ব্যবসায়ী থমাস পিটার ফি আর্থিক প্রযুক্তি ও ব্রোকারেজ ব্যবসার মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদের পরিমাণ ১০৫ বিলিয়ন ডলারেরও বেশি। তিনি হাঙ্গেরির নাগরিকত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যুক্ত আছেন। ১৯ নম্বরে রয়েছেন বিল গেটস। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি উদ্যোক্তা। সফটওয়্যার ব্যবসার পাশাপাশি জনহিতকর কাজেও তিনি ব্যাপকভাবে পরিচিত। তার মোট সম্পদের পরিমাণ ১০৬ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ১৮ নম্বরে রয়েছেন চাংপেং ঝাং, যিনি সিজেট নামে পরিচিত। ক্রিপ্টোকারেন্সি বিশ্বের অন্যতম পরিচিত নাম চাংপেং ঝাং। বাইন্যান্সের সহ-প্রতিষ্ঠাতা হিসাবে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদের পরিমাণ ১০৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি কানাডার নাগরিক হিসেবে পরিচিত। ১৭ নম্বরে রয়েছেন মাইকেল ব্লুমবার্গ। ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ আর্থিক তথ্য ও মিডিয়া ব্যবসার মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদের পরিমাণ ১০৯ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ১৬ নম্বরে রয়েছেন অ্যালিস ওয়ালটন। ওয়ালমার্ট প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটন বিশ্বের অন্যতম ধনী নারী। তার সম্পদের পরিমাণ ১২০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ১৫ নম্বরে রয়েছেন কার্লোস স্লিম হেলু। মেক্সিকোর অন্যতম ধনী ব্যক্তি কার্লোস স্লিম টেলিকমিউনিকেশন ও বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি মেক্সিকোর নাগরিক। ১৪ নম্বরে রয়েছেন স্টিভ বালমার। মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি ব্যবসায়ী। মাইক্রোসফটের শেয়ার মালিকানা ও অন্যান্য বিনিয়োগের কারণে তার সম্পদের পরিমাণ ১২৮ বিলিয়ন ডলারের বেশি। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ১৩ নম্বরে রয়েছেন জিম ওয়ালটন। ওয়ালমার্ট প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের ছেলে জিম ওয়ালটন ওয়ালমার্ট পরিবারের অন্যতম ধনী সদস্য। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৯ বিলিয়ন মার্কিন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ১২ নম্বরে রয়েছেন রব ওয়ালটন। রব ওয়ালটনও ওয়ালমার্ট পরিবারের অন্যতম উত্তরাধিকারী। তার সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১ নম্বরে রয়েছেন আমানসিও ওর্তেগা। স্পেনের বিখ্যাত ব্যবসায়ী আমানসিও ওর্তেগা বিশ্বের অন্যতম সফল ফ্যাশন উদ্যোক্তা। তিনি জারা এর মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের সহ-প্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ১৩৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি স্পেনের নাগরিক। ১০ নম্বরে রয়েছেন ওয়ারেন বাফেট। বিশ্বের অন্যতম কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের দীর্ঘদিনের নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিনিয়োগের মাধ্যমে তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার সম্পদের পরিমাণ প্রায় ১৩৯ বিলিয়ন মার্কিন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ৯ নম্বরে রয়েছেন বার্নার্ড আর্নল্ড। ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ড বিশ্বের বিলাসবহুল পণ্য শিল্পের অন্যতম বড় নাম। এলভিএমএইচ এর সঙ্গে যুক্ত এই ব্যবসায়ী সম্পদের পরিমাণ প্রায় ১৪৯ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ফ্রান্সের নাগরিক। ৮ নম্বরে রয়েছেন ল্যারি এলিসন। ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রযুক্তি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। সফটওয়্যার ও প্রযুক্তি ব্যবসার মাধ্যমে তার বিপুল সম্পদ তৈরি হয়েছে। তার সম্পদের পরিমাণ ১৬১ বিলিয়ন মার্কিন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ৭ নম্বরে রয়েছেন জেনসেন হুয়াং। এনভিডিয়া এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উত্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের ধনীদের তালিকায় দ্রুত উপরে উঠে এসেছেন। তার সম্পদের পরিমাণ ১৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
6 নম্বরে রয়েছেন মাইকেল ডেল। ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল প্রযুক্তি ব্যবসার মাধ্যমে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ 220 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। 5 নম্বরে রয়েছেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং মেটা এর সিইও মার্ক জাকারবার্গ বিশ্বের অন্যতম সফল প্রযুক্তি উদ্যোক্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা এর শেয়ারের মাধ্যমে তার সম্পদ তৈরি হয়েছে। তার সম্পদের পরিমাণ 221 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। 4 নম্বরে রয়েছে জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিশ্বের অন্যতম সফল ই-কমার্স উদ্যোক্তা। অ্যামাজনের পাশাপাশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের সঙ্গেও তিনি যুক্ত। তার সম্পদের পরিমাণ 259 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিক। 3 নম্বরে রয়েছেন সের্গেই ব্রিন। গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন প্রযুক্তি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার মালিকানার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক। তার সম্পদের পরিমাণ 266 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিক। 2 নম্বরে রয়েছেন ল্যারি পেজ। গুগলের আরেক সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তিদের একজন। গুগলের পাশাপাশি অ্যালফাবেটের ব্যবসায়িক সাফল্য তার সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 288 বিলিয়ন মার্কিন ডলার। তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিক। এবার আসা যাক বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তির কাছে। 2026 সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে রয়েছেন এলন মাস্ক। এলন মাস্ক প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে ব্যবসা করছেন। টেসলা ও স্পেস এক্স এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে তার নাম জড়িত। এছাড়াও তিনি অন্যান্য প্রযুক্তি উদ্যোগের সঙ্গেও যুক্ত। 2026 সালের রিয়াল টাইম বিলিয়নিয়ার্স হিসাব অনুযায়ী ইলন মাস্কের সম্পদের পরিমাণ 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, যা তাকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় অনেক এগিয়ে রেখেছে। তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে মনে রাখবেন, ধনীদের সম্পদের পরিমাণ প্রতিদিন পরিবর্তিত হতে পারে, কারণ তাদের সম্পদের বড় অংশ বিভিন্ন কোম্পানির শেয়ার ও অন্যান্য বিনিয়োগের সঙ্গে যুক্ত। আপনার কাছে জানতে চাই, এই তালিকায় কোন ধনী ব্যক্তির জীবন ও সাফল্যের গল্প সবচেয়ে বেশি ভালো লাগে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।